আজকের রেসিপি হলো সরপুঁটির ঝাল। বাঙালিরা মাছ খেতে তো খুবই ভালোবাসি, আর এরকম সরপুঁটি মাছ যদি সর্ষে দিয়ে ঝাল করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। এরকম ঝাল বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, রন্ধনে আপনাদের সকলকে স্বাগত। আমি পম্পিয়া। তো চলুন রেসিপি শুরু করা যাক। আমি এখানে 450 গ্রামের মতন সরপুঁটি মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাছ ভাজার সময় কড়াইতে যদি নুন দেওয়া যায় তাহলে মাছ কড়াইতে আটকে থাকবে না, তাই আমি কড়াইতে আগেই নুন দিয়ে দেবো। নুনটা আপনারা নিজেদের কিন্তু স্বাদ মতন দিয়ে দেবে। মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচের মতন। তেল গরম হতেই মাছগুলো আগে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন এর মশলাটা তৈরি করে নিই। প্রথমে একটা পাত্রের মধ্যে 1 চা চামচের মতন আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিলাম, আর তাতে 2টো রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটা তুলে নেব। খুব কড়কড়ে করে ভাজা করব না, সামান্য অল্প ভাজা করে নিলেই হবে। ওই তেলেতেই বাকি মাছগুলো আমি ভেজে নেব। ঠিক একই পদ্ধতিতে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে মাছগুলো তুলে নেব। ওই তেলেতেই 1 চা চামচ গোটা জিরের ফোড়ন দিলাম। এবার সর্ষের আর পোস্তর যে পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, আর নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার একে একে গুঁড়ো মশলা দিলাম। 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি রঙের জন্য। দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে একটু কষতে থাকবো। না থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু কষতে থাকবো। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর যখন জলটা ফুটতে থাকবে তখন তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্পভাবে নাড়াতে থাকবো যাতে মাছ ভেঙে না যায়। এবার আপনারা যতটা গ্রেভির প্রয়োজন ততটাই জল রাখবেন। এখানে গ্রেভি যত ঘন হবে ততই এর খেতে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতন ফুটতে দেব। এবার আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর গ্রেভিটা যতটা প্রয়োজন ততটাই রেখে দিলাম। আমি এখানে একটু ঘন করে গ্রেভিটা রেখেছি। ব্যাস তৈরি হয়ে গেল সরপুঁটির ঝাল। দেখলেন কত সহজেই বানানো যায়, আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে তো দুর্দান্ত খেতে লাগে। তাহলে আপনারা আজকেই বানাচ্ছেন তো অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আমি এবার এখানে পেঁয়াজকে গোল গোল করে কেটে ধনেপাতার সাথে সাজিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা প্লেট সাজিয়ে পরিবেশন করেন দেখতে তো দুর্দান্তই লাগবে, আর যাকে দেবেন তারও ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।